যারা যারা নতুন বিয়ে হয়েছে তারা কিভাবে আধার ট্রান্সফার করবে, তো কিভাবে আধার ট্রান্সফার করবে এই ভিডিওতে সব দেওয়া আছে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আধার আপডেট লিখে দেওয়ার পর আধার আপডেট সার্ভিস, এরপর স্ক্রল ডাউন করে নিচে দিকে আপডেট ডেমোগ্রাফি ডাটা অ্যান্ড চেক ইউর স্ট্যাটাস। তো যার পর এখানে লগ ইনের অপশানটা ক্লিক করে ওই ছেলেটার আধার কার্ড নাম্বারটা এবং ক্যাপচার কোডটা দেওয়ার পর আমি দেখলাম যে ওর আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, মানে যার আধার কার্ড হচ্ছে তার হাজবেন্ডের, ঠিক আছে, প্রোফাইলটাকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তারপর ওটিপি আসবে, ওটিপিটা দেব। একইভাবে যার আধার ট্রান্সফার হচ্ছে মানে ওর ওয়াইফের, তো ওরও আমি এইভাবেই আধার কার্ডটা ওপেন করে নেব, ঠিক আছে। এই যে ওর ওয়াইফের আধার কার্ডটা ওপেন করলাম, তো এখানে একটা অপশান আছে অ্যাড্রেস আপডেট। প্রথমেই অ্যাড্রেস আপডেটের একটা অপশান আছে, ওটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, আমি 2 নম্বর অপশানটাতে ক্লিক করেছি। আপডেট ডকুমেন্টস দিয়ে আর একটা, তো আমি বন্ধুরা এখানে ওর হাজবেন্ডের আধার নাম্বারটা দিলাম, আধার কার্ড দিয়েই করবো, আপডেট করতে হবে না, ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো ওর নাম্বারটা চলে এলো। এখানে রিলেশনটা আছে, তো ওর মানে পত্নী বটে, তার জন্য ওই অপশানে দিলাম। এরপর অ্যামাউন্ট কন্ডিশনে টিপলাম। এরপর 75 টাকা পেমেন্ট লাগবে, পেমেন্টটা করবো। এখানে আমি পেমেন্টের অপশানটা দিতে ভুলে গেছিলাম, সরি। তো এখানে আমি কিউআর দিয়ে পেমেন্টটা করছি, মানে আমার ফোনপে আছে, ফোনপে স্ক্যানারে একদম ডাইরেক্ট স্ক্যান করে দিলেই পেমেন্টটা হয়ে যাবে। তো আমি সেটাই করছি, দেখতে পাবে। হ্যাঁ, পেমেন্টটা আমার কনফার্ম হয়ে গেছে। একটু ওয়েট করার পর আমাকে স্লিপটা দিয়ে দেবে। হ্যাঁ, এই যে ডাউনলোড করলাম আমি যে স্লিপটা। এরপর যেটা আমি ওর হাজবেন্ডের যে আধার কার্ডটা খুলে রেখেছিলাম, ওখানের পর এই SRN নাম্বারটা কপি করে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করার পর একটা অপশন আছে নিচের দিকে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। তো এখানে SRN নাম্বারটা আমি কপি করছি। কপি করার পর এখানে পেস্ট করে দিলেই এখানে এক্সপেক্টের অপশন আছে। আর এখানে দেখছি ওর ওয়াইফের পুরো ডিটেলস চলে এসছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ওকে করে দেওয়ার পর কনফার্ম হয়ে গেল। থ্যাংক ইউ।